তো গুড মর্নিং গাইজ, আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি কালী মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব। তো আজকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে আবার। ঠিক আছে, আজকের মোটো ব্লগটা দেখো বাইক নিয়ে। ঠিক আছে, তো রাস্তার ভিউর মজাটা নাও। ঠিক আছে, তো এটা আমাদের লোকাল রাস্তা বাড়ির সামনের। ঠিক আছে, তো চলো ওই দিক যাওয়া যাক, তোমরা ভিউ মজাটা নাও ততক্ষণ। তো গাইজ এই পাশে দেখতে পাচ্ছি একটা ফুল বাগান, কি সুন্দর লাগছে। ঠিক আছে, বাপরে, কাকা ক্যান নিয়ে তো রিল্যাক্সে যাচ্ছে, মনে হচ্ছে না কিছুই নেই বাইকে। তো এখানে একটা আমাদের এই যে বাদাবারতলা বলে এইটাকে। ঠিক আছে, খুব ফেমাস জায়গা এটা গরমকালের জন্য। তো ওই পাশে আমার বন্ধুর বাড়ি ছিল। ঠিক আছে, তাই যেখানে সেখানে শুরু করে দিয়েছে কাকা। তো এই কাজটা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা মাঠ। তো আমরা মন্দিরের রাস্তায় কিছু দূর ঢুকে গেছি। ঠিক আছে, তো রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচুর খারাপ। তো দেখো রাস্তার কন্ডিশনটা, আপনার এখান থেকে পুরো পাকা রাস্তা। ঠিক আছে, কিছু দূর গিয়ে একদম ভাঙাচোরা রাস্তা পুরো। তো চলো, ফোনই মেরে দিচ্ছিলাম, এক হাতে ফোন এক হাতে বাইক চালাচ্ছি, বুঝতেই তো পারছো। তো এই রাস্তা খারাপ হওয়া শুরু হয়ে গেল। গাড়িতে এখান থেকে সরেই গেছে, মনে করছে আমি যদি ঠুকে দিই। বাপরে, রাস্তায় গর্ত দেখো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। মা তো ভয়তে বলছে তুই ফোন রাখ, পরে ভিডিও করিস। ঠিক, মা পিছনে বসে ভয় পাচ্ছিল খুব। আমি বলছি দাঁড়াও ধরে রাখো, কিছু হবে না, আমি পুরো রাইডার আছি। দেখতেই পাচ্ছ গাইস কি পরিমাণে খারাপ রাস্তা, দেখো আপনারা। এই রাস্তাটা যে কবে ঠিক হবে কি কেউ বলতে পারবে না, ভগবানও বলতে পারবে না মনে হয়। চলো যেতে থাকি, রাস্তা প্রচণ্ড খারাপ। ভিউটা লেভেলের ভিউ, চারিদিকে পুরো একদম গ্রামের পরিবেশ, চারিদিকে ধান ফান লাগানো আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো মন্দিরে এখানে বাইকটা রেখে চলে এসেছি, তো ভেতরের দিকে যাচ্ছি। ওখানে বাইকটা রাখার পরে ভিডিওটা শুরু করেছিলাম আবার। তো এই পাশেই ডান পাশে একটা মন্দির আছে, মায়ের মন্দির। তো এই জুতোটা খুলে নিই। তো দেখো এই যে মায়ের মন্দির, একটু নমস্কার করে নিচ্ছিলাম আমি, যেহেতু এক হাতে ফোন ছিল, ঠিক করে নমস্কার করতে পারছিলাম না। তো আবার জুতোটা পরে আমি সামনের দিকে যাচ্ছি। আর একটা মন্দির আছে, বড় মন্দির যেটা। তো ওখানে জুতোটা খুলে চলে আসলাম মন্দিরের ওখানে। কয়েকজন লোক ছিল বসে। ঠিক আছে, তো এই যে মায়ের মন্দির, ওখানে মা কথা বলছিল, ওই যে মা ভেতরে, মা কালী মা। তো আমি বোরিং হচ্ছিলাম বলে আমি বাইরে চলে আসলাম। দেখলাম বাইরে ভিউ ভালো প্রচণ্ড। তো ওই ভিউটা দেখতে যাচ্ছি আমি, ওই দেখো সামনের ভিউটা। ওখানে ধোঁয়াটা কেন, আমি তার জন্য দেখার জন্য আরও আগিয়ে গেলাম, কী হচ্ছে ওখানে দেখার জন্য চলে গেলাম। চলো ওখানে গিয়ে দেখছি আবার কী হয়। অনেকটা হাঁটার পরে চলে আসলাম ওখানে। তো ওখানে ওই সর্ষে আছে, সর্ষের ওই যে থাকে না, ওইগুলো জ্বালিয়েছে, তার জন্য এত পরিমাণে ধোয়া হচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেরি। ঠিক আছে, পরিবেশটা খুব সুন্দর, মানে গরমকালে এখানে বসে থাকার মজাটাই আলাদা। দেখো চারিদিকে নারকেল গাছ, সুপারি গাছ ভর্তি। ঠিক আছে, ওই জায়গাটায় বেস্ট লাগছে, ওই জায়গাটা। ঠিক আছে, ওই যে ওখানটায় ধোয়া হচ্ছে। ঠিক আছে, তো চলো আবার ওই দিকে চলে যাই মন্দিরের দিকে। মা নয় খোঁজ করা শুরু করে দেবে, কী করবো বুঝতে পারছি না। এখনই গরম লাগা শুরু করে দেবে, জল চেষ্টাও পাচ্ছিল খুব। চলো বাইক নিয়ে চলে যাই আবার।
পর হয়ে গেছে আমার। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো আবার মোটো ব্লগে মজা নাও তোমরা। দেখো এখানে মানে এই রাস্তাটা মোটামুটি খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। দুই দিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আলাদা লেগে আকাশটা দেখো কি সুন্দর লাগে। এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য বেশ, দুই পাশে গাছ কি সুন্দর লাগে। তো আমার কাছে হট করে একটা ব্যাটারি স্কুটি চলে আসলো, আমি ভাবলাম কী আসছে বুঝতেই পারিনি, তবে দেখলাম ব্যাটারি স্কুটি। বাইকের সামনে একটা টোটো দেখছিলাম পাল্টি খাচ্ছিল, মনে হয় কিন্তু মনে হচ্ছিল টোটোটা খারাপ হয়ে গেছিলো, তাই রিটার্নিং করছিল। গাইস ডাইরেক্ট চলে আসলাম দোকানে। দেখো দোকান, আমার দোকানটা দেখানো হয়নি তোমাদেরকে, ছোটোখাটো একটা দোকান, ঠিক আছে। দেখো এই যে আমার দোকানের সামনের রোডের দিকটা, এই দেখো। গাইস চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা গাইস।